বন্ধুরা, আজকে সয়াবিন বড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সয়াবিন বড়ির ধোকাও আপনারা এটাকে বলতে পারেন। আমি এখানে 200 গ্রাম মতন সয়াবিন বড়িকে সেদ্ধ করে মিক্সিতে দিয়ে এটাকে পিষে নিয়েছি। একটু দানা দানা থাকলেই ভালো। আর মাঝারি সাইজের 2টো আলুকে আমি এখানে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে একেবারেই দানা থাকবে না, সেই জন্য আমি গ্রেট করেছি। আপনার এমনিও স্ম্যাশ করে নিতে পারেন। এটাকে আমি মিশিয়ে দেবো বেটে রাখা সয়াবিনের মধ্যে। এবার এখানে আমি ধরুন 50 গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি মিক্সারে দিয়ে পিষে নিয়েছি এবং এটাকেও আমি মিশিয়ে দেব গ্রেট করে রাখা সয়াবিন বড়ি আর আলুর সেদ্ধর মধ্যে। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে একটা পাত্রে, যে পাত্রটাতে আপনি অল্প তেল দিয়ে ব্রাশ বা হাতের সাহায্যে তেলটাকে ভালো করে বাটের চারিদিকে লাগিয়ে দিয়ে মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আপনারা প্রেশার কুকারের মধ্যে রেখে দেবেন, জলের উপর বসিয়ে দেবেন। তাহলেই এটাকে দেখবেন সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা একদম টাইট হয়ে গেছে। এবার পাত্র থেকে বের করে নিয়ে এভাবে আমরা পিস পিস করে কেটে নেব। আমি এখানে 4 কোণো করে কেটে নিয়েছি। আপনি এটা ডায়মন্ড আকারেও কেটে নিতে পারেন। এবার যে কোনো গ্রেভির মধ্যে আপনারা ডাইরেক্ট এভাবেও দিতে পারেন, আবার এটাকে ভেজেও দিতে পারেন। আমি এখানে এই ধোকাগুলোকে ভেজেছি। আবার এই ধোকাগুলো আপনারা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি নিরামিষ করেছি পুরো জিনিসটা, তাই জন্যে নিরামিষ যে কোনো গ্রেভি আপনারা বানাতে পারেন। আমি এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি। সামান্য তেলের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই মিশ্রণটাকে, মানে পোস্ত সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি। পোস্ত সর্ষে বাটাটার গন্ধটা একটু চলে গেলে, ফুটে গেলে তার মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি। ধোকাগুলো হয়ে গেলে উপর থেকে ধনেপাতা আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন। কেমন লাগলো বোঝা।